দেশের সর্বোচ্চ আদালতের প্রতি মানুষের আসে আস্থা নিয়ে যে এখানে বিচার পাবে, কিন্তু সেখানে বিচারের নামে অবিচার হয়েছে। কোনো সময় চাইলে আদালত বলতো এই ওনাকে গ্রেপ্তার করো। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মামলা শোনার জন্য আপনারা আদালতে উপস্থিত থেকেছেন এবং আপনারা উভয় পক্ষের যুক্তিতর্ক আপনারা শুনেছেন। বেগম খালেদা জিয়ার নিজের যে বক্তব্য সেটাও আমাদের কায়সার কামাল সাহেব কিন্তু আজকে পড়ে শুনিয়েছেন যে কোন পরিপ্রেক্ষিতে 342 দেওয়া হয়েছে এবং সেখানে আদালতের অবস্থা কী ছিল সেটাও আজকে আপনারা লাস্টলি বক্তব্যে শুনেছেন যে ওইটা কোনো আদালত ছিল না, ওইটা ছিল একটা মাদ্রাসা। এই মাদ্রাসায় ঢুকতে এত পারমিশন লাগতো যে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না, আর সেখানে অনেক লয়াররাও ঢুকতে পারে নাই। এমনকি কোনো সময় চাইলে আদালত বলতো এই ওনাকে গ্রেপ্তার করো। এই অবস্থার মধ্যে মামলা পরিচালনা করতে হয়েছে বেগম খালেদা জিয়ার। সেই মামলার উপরে হাইকোর্ট বিভাগ ট্রায়াল কোর্ট দিয়েছিল 5 বছর সাজা, হাইকোর্ট দিয়েছিল 10 বছর। উইদাউট এনি এভিডেন্স, উইদাউট এনি রেকর্ড, উইদাউট এনি তথ্য প্রমাণ, কোনো কিছুই ছিল না এই নিম্ন আদালতের জাজমেন্টের মধ্যে। তারপরেও আপনার হাইকোর্ট বিভাগ, এটা অত্যন্ত দুঃখের বিষয়, ঘৃণার বিষয়, দেশের সর্বোচ্চ আদালতের প্রতি মানুষের আসে আস্থা নিয়ে যে এখানে বিচার পাবে, কিন্তু সেখানে বিচারের নামে অবিচার হয়েছে এবং সেটা কোনো বিচার হয় নাই। একতরফাভাবে 5 বছরকে 10 বছরের সাজায় উন্নীত করেছে। আমরা এই বৃদ্ধির বিরুদ্ধে এবং আমরা মূল যে আদেশ দিয়েছিল, সেন্টেন্স দিয়েছিল বেগম খালেদা জিয়া সহ অন্যান্যকে, আমরা সে ব্যাপারে আপিল করেছিলাম এবং অ্যাপিলটি আজকে 3 দিন পর্যন্ত শুনানি হয়েছে। শুনানির পরে আজকে আমরা সমাপ্তি যখন টেনেছি, এই অবস্থার মধ্যে আদালত জানতে চেয়েছেন আর কোনো আপিল আছে কিনা। তখন হঠাৎ করে একজন আইনজীবী তিনি বললেন যে হ্যাঁ আর একটা অ্যাপিল আমাদের আছে, কিন্তু তারা এইটা গত 3 দিন পর্যন্ত প্রকাশ করে নাই। এটা খুবই দুঃখজনক। সেই জন্য আদালত আইনজীবীকে ডেকেছে। আইনজীবী বলেছেন যে তার সিনিয়র এখানে নাই, তবে তারা কনসাইস স্টেটমেন্ট করে রেখেছেন, সেটা তারা আগামী রবিবারের মধ্যে তারা আদালতে জমা দেবেন। সেই জন্য আমরা আসলে আজকে শুনানি সম্পন্ন করে এবং সরকার পক্ষকে আদালত শুনেছে, দুদকের পক্ষকেও শুনেছে, উভয় পক্ষকে সুযোগের সময় দিয়েছে এবং উভয় পক্ষকে শুনে আমরা ধারণা করেছিলাম, আপনাদেরকে গতকালকে বলেছিলাম হয়তো আজকে একটি আদেশ আমরা পাব, কিন্তু ওই আপিলটির জন্য কি নাম মির্জা সলিমুল হক কাজী কামালের একটি অ্যাপিল পেন্ডিং থাকার কারণে আইনগত ত্রুটি হতে পারে, সেই কারণে আজকে কোনো আদেশ পাওয়া হয় নাই।